কেমন লাগছে আমাকে? কি হলো? কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য বলেছো? তো কার জন্য? সেটা তো আমি জানি না। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর ঢাকাতে আমার বাবা একাই থাকে, আমার তো মা নেই। আমি যদি বাইরে চলে যাই, তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো? যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে না। দেখো, আমি সব কিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আই এম সরি। সরি? এখন কেন সরি? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? এই মন দিয়ে আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তুমি যদি আমাকে একটাবার বলতে, আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা কখনো আমি ফেলে দিতাম না। আচ্ছা, তুমি কি পারো না আমার জন্য তোমার ফ্যামিলির জন্য এই দেশে থেকে যেতে? কি বলেছি শুনেছ? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি? তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাব। দেশে থেকে যে কোনো একটা বিজনেস করব।